আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো আমি মরিচ চাষের বিষয় নিয়ে। তো কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম। আজ থেকে হয়তো মাসখানেক হবে আনুমানিক। তো আমি সেখানে বলছিলাম যে ভাই মরিচ চাষের ভিসা বন্ধ আছে। আপনারা কারো কাছে পাসপোর্ট দিয়েন না, আপনারা প্রতারিত হইয়েন না। কিন্তু তারপরে আমি ভিডিওটা আপলোড করার পর থেকে আমার কমেন্ট সেকশনে অনেক কমেন্ট আসছে যে ভাই আপনি বলতেছেন ভিসা ওপেন ক্লোজ, আর আমরা তো দেখতেছি যে আমাদেরকে অনেকে বলতেছে যে ভিসা ওপেন আছে। অনেকে কমেন্ট করছেন যে ভাই এই ভিসার ব্যাপারে আমরা আরেকটা আপনি একটা ভিডিও আপলোড করেন, আমরা আপডেট কিছু জানতে চাই। তো আজকে আমি সরাসরি আসছি একটা মরিচাসে একটা বড় কোম্পানিতে। এখানে একজন বস আছে। তো ওই বসেরও অনেক বাঙালি দরকার ছিল। বসে অনেকদিন ঘোরাঘুরি করছে কিন্তু লোক আনতে পারে নাই। তো আমরা সরাসরি তার ইন্টারভিউ নিব এবং তার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে মরিচ চাষের বিষয় কি চালু না বন্ধ। তো চলেন আমরা অফিসের ভিতরে যাই। আমরা ওই বসের সাথে আমরা সাক্ষাৎকারে দেখি বসে কি বলে। আপনারা আমার সাথে থাকেন। তো চলেন আমরা অফিসের ভিতরে যাই। বস মে কামিং। Yes, sir. Samin Misani. कैसे बस? Please, be seated. आप कैसे हैं? सब ठीक है? है ठीक है। बस मैं मेरा एक छोटा था एक यूट्यूब चैनल है। तो मैं जानना चाहता था कि आपके कंपनी में बांग्लादेशी आदमी काम कर रहे हैं अभी। तो मैंने जानना चाहता था कि बांग्लादेश से अभी आप आदमी लेने के लिए आप बहुत बार मैंने ट्राई करा था, सुना था। हाँ, तो आप एप्लीकेशन किया। एप्लीकेशन दिया था तो Since last year हम एप्लीकेशन कर रहे हैं। तो आप तो बहुत कोशिश करा था बांग्लादेश से आदमी लेने के लिए। तो आप अभी जो मॉरिशस का जो वीसा के लिए आप कुछ बोल सकते हैं? क्लियरेंस वीजा के लिए क्लियरेंस नहीं मिल रहा है अभी। ओके, आई डोंट नो, मे बी नेक्स्ट ईयर, अगले साल मिल सकता है, क्योंकि ये डिपेंड ऑन द गवर्नमेंट और डिपेंड ऑन द गवर्नमेंट क्या करेगा, क्योंकि अब तो मिल रहा है नेपाली or from India also, and from Malgache also. Yeah, but I don't know exactly कब बांग्लादेशी का एविएशन होगा, स्टार्ट होगा। I don't know exactly कब। ओके सर, मैं आपको और एक सवाल पूछना चाहता था। जे आपके पास तो मैंने जाना था जे आपके पास इंडियन भी है, बांग्लादेशी भी है, नेपाली भी है। तो आपके कौन आदमी ज़्यादा से ज़्यादा आपका पसंद है? कौन आदमी ज़्यादा आपको फैसिलिटी? तो मोस्टली मेरे साथ यहाँ पे बांग्लादेशी काम कर रहे हैं, मान लो 5 साल से काम कर रहे हैं, तो they are mostly friendly with me. I get some new recruits came from India also, so I think all the same, for me, alright. All the best, good workers also from Bangladeshi also, very good workers there. थैंक यू सर, थैंक यू सर। तो अभी जो बांग्लादेश से जो आदमी आना चाहता था, तो उसके बारे में आप कुछ बोल सकते हैं? जो आना चाहता है, यस। हाँ, for me it's very most welcome, because यहाँ पे हम उसको नहीं चाहिए, क्योंकि जहाँ पे हम काम कर रहे हैं आपके जैसा आदमी मिल सकता है, तो गुड। थैंक यू सर। ভাই তাইলে তো আপনারা যে যে বসের সাথে আজকে সাক্ষাৎ করতে আসছিলাম, আপনারা তো তার সাক্ষাৎকারটা দেখছেন, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা ভিডিওতে অবশ্যই দেখবেন। আর আপনারা যেটা মানে আমি যেটা বলতেছিলাম যে ভিসা যদি চালু হয় তাহলে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? আর আজকে কিছুদিন যাবত আপনার একটা মানে ফেসবুকে বা একটা অনলাইন প্ল্যাটফর্মে যে একটা মানে একটা কথা চলতেছে যে ভিসা চালু হয়ে গেছে, কিন্তু না, এটা হলো আপনার টেক্সটাইল আর বেকারি আর হইলো আপনার কিছু কনস্ট্রাকশন। এটা হইলো যে মরিশাসের যে আপনার মিনিস্ট্রি আছে, ওখানে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো ওনারা প্রস্তাবটা পর্যবেক্ষণে রাখছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনার মানে একদম ডিক্লিয়ার হয় নাই যে হ্যাঁ লোক নেওয়া হবে, কবে থেকে নেওয়া হবে। তো আপনারা আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা কারো কাছে পাসপোর্ট দিয়েন না। আর আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল যে ইন্টার্নশিপ ভিসা বা হোটেল রেস্টুরেন্ট বা ক্লাম্বার, এরকম কয়েকজনে কমেন্ট করছিলেন। তো তাদের উদ্দেশ্যে ভাই আমি বলতেছি
যে ভিডিও চালু ভিসা চালু হইলে আমি আপনাদেরকে বলবো। আর এখন আপনার সব ধরনের ভিসা বন্ধ আছে, আপনি ইন্টার্নশিপ ভিসা কন, তারপরে স্টুডেন্ট ভিসা কন, তারপরে আপনার ট্যুরিস্ট ভিসা কন, সব ধরনের কার্যক্রম এখন বন্ধ আছে। তো আমি আপনাকে যেটা বলছিলাম যে বাংলাদেশে আমার পরিচিত ভালো একটা এজেন্সি আছে, বাংলাদেশে বিশ্বস্ত এজেন্সি। আমি তাদের নাম্বার দিব। আমরা যখন এখানে ভিসা যখন চালু হবে, যখন কাজকর্ম শুরু হবে, তখন আমি তাদের নাম্বার দিব, আপনারা তখন তাদের সাথে যোগাযোগ করবেন। তো এখন বর্তমানে যদি মনে করেন এখন আপনারা কারো কাছে পাসপোর্টটা দেন, তাহলে ওই জায়গায় পাসপোর্টটা আটকা থাকবে। তখন কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ইচ্ছা করলেও ওখান থেকে আপনারা পাসপোর্টটা উড়াইতে পারবেন না। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলতেছি যে আপনারা প্রতারিত হবেন না। আপনারা ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন। ভিসা চালু হইলে আমি আপনাদেরকে নিউজ দিব। আমি কেন, মরিশাসে আরো অনেক এরকম আমার মতো আরো লোক আছে, তারাও নিউজ দিবে। তে ভাই, যেটা আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব, আপনারা প্রতারিত হবেন না, ঠিক আছে? আপনারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন, ঠিক আছে? তো আপনারা ভালো থাকবেন। আর আমি এইসব নিয়ে আরো ভিডিও বানাবো। আর আপনার মরিচাষে আসতে হলে আপনার কি কি জানার দরকার, মানে কি কি দরকার, তারপরে কি কি লাগে, তারপরে আপনার কেউ যদি আপনাদেরকে ভিসা দেয়, সেই ভিসাটা অরিজিনাল কিনা বা ডুপ্লিকেট কিনা, এই ধরনের আমি আপনাদেরকে কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। তা আজকে এই পর্যন্তই, ভিডিওটা বড় হয়ে যেতেছে। আর আপনারা যারা আমাকে ফলো করেন, আমি আপনাদেরকে সঠিক তথ্য দিব। তো ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আপনারা আমাকে ফলো করেন, আমি আপনাদেরকে সঠিক তথ্য দিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।